HTML ফান্ডামেন্টাল কোর্সের পার্ট 6 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টাইল। তো অনেকেই ভাবছেন বা অনেকে বলতে চাচ্ছেন এখন, সেটা হচ্ছে আমরা তো HTML শিখতে এসেছি, কেন স্টাইল নিয়ে এখানে আলোচনা করব? CSS এ কেন নয়, মানে CSS এ আমরা কেন এই বিষয়টা আলোচনা করছি না, HTML কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি? তো তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা, আমরা স্টাইল নিয়ে আলোচনা করছি না, বাট আমরা HTML এর কিছু স্টাইল অ্যাট্রিবিউট এবং ট্যাগ নিয়ে আলোচনা করব এবং আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা টুকিটাকি কিছু স্টাইল করব। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, সেটা হচ্ছে HTML স্টাইলস। এই ফাইলটা তৈরি করার পর আমরা এটাকে টেনে এনে আমাদের আগে থেকে একটা VS কোড ট্যাব ওপেন করা রয়েছে, সেখানে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর আমরা এটা কেটে নিলাম। দেন আমরা এখানে একটা ফাইল তৈরি করব, যেটার নাম হচ্ছে index.html। তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে এই HTML যে ফাইলটা রয়েছে সেটা আপনারা অন্য নামে খুলতে পারেন। তো যাই হোক, তো আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। এখানে একটা ইমেজ অ্যাব্রিভিয়েশন চলে এসেছে, আমরা জাস্ট এখানে ট্যাব বা এন্টারে ক্লিক করে এটা কিন্তু নিতে পারি। এটা আমি অনেকবার বলেছি, এটা আপনারা বুঝে গেছেন। তারপরে এখানে যে কার্সরটা রয়েছে এটাকে ট্যাব দিলে এখানে আসে, আবার ট্যাব দিলে এখানে আসে, আবার ট্যাব দিলে এখানে চলে আসে। তো এটা আপনারা জানেন, আশা করি যে আর বলা লাগবে। যাই হোক, আমি এখানে একটা আমাদের প্রজেক্টের টাইটেলটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে মাই HTML স্টাইলস প্র্যাকটিস। এটা দেওয়ার পর আমরা ট্যাব দিয়ে বডিতে চলে আসলাম। এখানে এসে আমরা একটা h1 দিলাম, h1 যেটার নাম হচ্ছে যেটার ভিতরে আমরা কন্টেন্ট দেব, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। সেভ দেওয়ার পর ওপেন উইথ ল্যাব সার্ভারে ক্লিক করব। দেন কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আপনাদেরকে আরেকটা কথা বোঝানোর দরকার, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। হোয়াট ইজ অ্যাট্রিবিউট, হোয়াট ইজ ট্যাগ, এটা কিন্তু আপনারা জানেন, কারণ এটা একটা ট্যাগ, এটা আপনারা জানেন। এখান থেকে একটু একটা ট্যাগ এবং এটা একটা ট্যাগ, এটা কিন্তু আপনারা জানেন। কিন্তু অ্যাট্রিবিউট কি সেটা কিন্তু আপনারা জানেন। অ্যাট্রিবিউট হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে যে মেটা বা যে ট্যাগের নামটা থাকে, তা ছাড়া আর যত কিছু আছে তাদেরকে অ্যাট্রিবিউট বলা হয়। যেরকম এটা হচ্ছে একটা ট্যাগ, বাট এখান থেকে এটুকু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং এটা হচ্ছে একটা ট্যাগ, এখান থেকে এটুকু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং এখান থেকে এটুকু হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট, এবং এটাও হচ্ছে একটা অ্যাট্রিবিউট এখান থেকে একটু। ঠিক আছে, তো আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আমরা লিখবো, সেটা আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট স্টাইল লিখবো। আমাদেরকে কিন্তু সাজেশন দিচ্ছে। এখানে একটা জিনিস আমি আগে বলে রেখেছি, ট্যাব বা এন্টারে ক্লিক করলে এটা কিন্তু বসে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু চলে এসেছে এবং আমাদেরকে এখানে কিছু সাজেশন করতেছে স্টাইল, সেটা আপনাদের বোঝার দরকার নেই। আমরা জাস্ট এখানে কালার দিব, দেওয়ার পর আমরা এখানে একটা কালার চুজ করব, সেটা হচ্ছে অরেঞ্জ রেড। আপনারা আপনাদের মতো দিতে পারেন, সেটা হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। আপনারা এখানে চাইলে এভাবে করতে পারেন। এইভাবে আসে না, আপনারা জাস্ট কন্ট্রোল স্পেসে ক্লিক করার পর এখানে সাজেশন দিবে। আপনারা জাস্ট এইভাবে ডাউন আরো করে বা আপ আরো করে আপনার কালারটা চুজ করতে পারেন। তো আমি জাস্ট এখানে অরেঞ্জ রেড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ করলাম। সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি, ওয়াও, দিস ইজ দ্য বিউটিফুল। আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অনেক স্টাইলিং হয়ে গেছে, বা এইটার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দিস ইজ দ্য বিউটি অফ স্টাইল। ঠিক আছে, কারণ সিএসএস এমন একটা জিনিস, আমাদের ভাঙাচোরা ওয়েবসাইটকে সিএসএস দিয়ে অনেক সুন্দর করা যায়। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে প্রজেক্ট করার পর আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা এখন হালকা কিছু স্টাইল করব, যা আপনাদেরকে যা আপনাদের মানে দেখানোর সুবিধার্থে আমরা স্টাইল করব, বাট সিএসএস এ যাওয়ার পর আমরা অ্যাডভান্স লেভেলের স্টাইল শিখব। তো চলুন আবারও পড়ে চলে যাই। পড়ে যাওয়ার পর এবার আমরা দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল স্পেসে চাপ দিবেন, তাহলে হয়তো সাজেশন করবে। ও সরি, এটার ভিতরে না, এটার বাইরে লিখতে হবে, এটার ভিতরে। বাট এখানে একটা দিতে হবে, সেমিকোলন দিতে হবে, তারপরে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কিন্তু সাজেশন দিচ্ছে। তারপর এখানে আমরা দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এখান থেকে এজিউরটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু হালকা কালার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা একটু এই জাস্ট এখানে হবার করলে আপনারা জাস্ট স্টাইলটাকে একটু এদিক ওদিক করতে পারেন। ঠিক আছে, তা আমরা একটু গাঢ় করে দিলাম। এখানে কিন্তু RGB কালার একটু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ।
ঠিক আছে, সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা জাস্ট আপনারা ট্যাগ লেখার মতনই লিখবেন, জাস্ট এখানে স্টাইল দিয়ে দিবেন। তারপরে কিন্তু আমাদের এই স্টাইল ট্যাগটা এখানে বসে গেছে, তার ভিতরে স্টাইল করা যায়। ঠিক আছে, সেটা কিভাবে করে এবং আমরা স্টাইল নিয়ে আরো একটু গভীরভাবে আলোচনা করবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।